নমস্কার বন্ধুরা, গল্প বন্ধুর আসরে আপনাদের স্বাগত। আমরা তো আমাদের এই চ্যানেলে অনেক গল্প আপনাদের সামনে পরিবেশন করেছি, তার মধ্যে হাস্য কৌতুক সম্পন্ন কিন্তু আধুনিক গল্প আমরা পরিবেশনা করেছি। তবে এই হাস্য রসাত্মক গল্প নিয়ে আমাদের বাংলা সাহিত্যে যদি কথা বলতে হয়, তাহলে প্রথম যার নামটি আমাদের প্রত্যেকের মননে এবং চোখের সামনে ভেসে ওঠে তিনি হলেন শিবরাম চক্রবর্তী। হ্যাঁ, এই শিবরাম চক্রবর্তীর প্রত্যেকটি লেখনী আমাদের মধ্যে কিন্তু এমন একটা হাসির উদ্রেক তৈরি করে, তা কিন্তু আমরা অন্যান্য কোনো লেখকের মধ্যে পাই না। সেহেতু আমরা বলতেই পারি আমাদের আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে যদি কোনো বলিষ্ঠ হাস্য কৌতুকরস সম্পন্ন লেখক থেকে থাকেন তাহলে তিনি কিন্তু শিবরাম চক্রবর্তী। আর আমরা আজকে এই শিবরাম চক্রবর্তীর লেখা একটি গল্প আপনাদের সামনে পরিবেশনা করব। আশা করি আপনারা সেই গল্পটি কোনো না কোনো সময় পড়েছেন। তো আজকে আমাদের এই পাঠের মাধ্যমে আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু আমাদের মেসেজ করে অর্থাৎ কমেন্ট করে কিন্তু জানাবেন। এই আশা রেখে আজকে আমরা শুরু করছি শিবরাম চক্রবর্তীর লেখা মজার এবং হাসির গল্প রিকশায় কোনো রিস্ক নেই। পাড়ায় গদায়ের গাড়ি চেপে একবার ভারী বিপাকে পড়েছিলাম। এবার ভোঁদায়ের মোটরে চড়ে এতদিন পরে আগেকার সেই গদাঘাতের দুঃখ ভুলতে হলো। বাস্তবিক আমার বিবেচনায় রিকশাই সবচেয়ে ভালো, এমনকি পাগাড়িও তেমন নিরাপদ নয়। চালিয়ে গেলে কি হয় জানি নে, চালায়নি কখনো, কিন্তু আর কেউ যদি সাইকেল চালিয়ে আসছে দেখি তক্ষুনি আমি 7 হাত দূরে পালিয়ে যাই। রাস্তার ধার ঘেঁষে গেলে মোটর চাপা পড়বার ভয় নেই, কিন্তু সাইকেলের বেলায় যে ধারেই তুমি যাও না কেন তোমার ঘাড়ে এসে চাপবেই চাপ। ফুটপাতে উঠেও কোনো নিস্তার নেই। তাই বলছিলাম রিক্সায় আমাদের ভালো, কোনো রিস্ক নেই, না সওয়ারির না পথচারীর। কি একটা কাজে শহরতলিতে যেতে হয়েছিল। ট্রামে বাসে ওঠা বেজায় দায়, পাদানি তো পা দেওয়া যায় না। হাঁটতে হাঁটতে যদি কিছুটা এগিয়ে কোনো ট্রাম বাস একটু খালি পাওয়া যায় সেই ভরসায় এগোচ্ছি। আশায় আশায় যতদূর এগিয়ে আসা যায় আর কি। হঠাৎ দেখি ভোঁদা তার মোটর নিয়ে ভোঁ ভোঁ করে আসছে। আমাকে দেখে আমার পাশে এসে দাঁড়িয়ে সে বলল, কই গো, এসো আমার গাড়িতে, পৌঁছে দিচ্ছি তোমায়। ঠেলতে হবে না তো ফের? উঠতে গিয়েও থমকে দাঁড়ালাম। সে কি বললে? গাড়ি চড়ার ভারী ঠেলা ভাই। গদাই জনিত আমার পূর্ব অভিজ্ঞতা ব্যক্ত করলাম। সেই গাড়ি একবার থামলে আর চলবার নামটি করে না, থেমে গেলেই নেমে গিয়ে ঠেলতে হয় আবার। গদাই আর আমি দুজনে মিলে সেই গাড়ি চালিয়ে, মানে গদাই সামনে স্টিয়ারিং এর হুইল আর আমি গাড়ির পেছন থেকে 7 দিন আমায় কাত হয়ে থাকতে হয়েছিল বিছানায়। কাতর কণ্ঠে জানালাম, তোমার গাড়িও সেই রকম, মানে আর কি নেমে নেমে মাঝে মাঝে ঠেলতে হবে না তো? কি যে বলো তুমি, এ কি গোদায়ের লসার গাড়ি পেয়েছো? আন করা নতুন মডেলের গাড়ি দেখছো না? কিন্তু গাড়ি ঠেলার চেয়েও যে ভারী ঠেলা আছে আরো, সেই অভিজ্ঞতা হলো আমার। সেদিন কেমন করে যেন আঁচ পাচ্ছিলাম সেই অবশ্যম্ভাবী অভিজ্ঞতার, আমার অবচেতন বিজ্ঞতার মধ্যেই হয়তোবা তার আভাসই বলতে গেলাম কিনা কে জানে। কিন্তু তার কি এমন কোনো দরকার আছে? আর একটুখানি গেলেই তো শহরতলির স্টেশনটা, যেখান থেকে ট্রেনে চেপে শিয়ালদাহ, শিয়ালদার টার্মিনাসে ট্রাম ধরে কলেজ স্ট্রিট মার্কেট,
আমার ভাগ্নে ভাগ্নির বইয়ের দোকান হয়ে সেখান থেকে চোর বাগান আর কতটুকু বলতে গেলাম আমি। তাহলে বেশ দেরি হবে তোমার, বাধা দিয়ে বলল ভোঁদা। এই ধারে ট্রেন সব আধ ঘন্টা পর পর আসে, ভিড়ও হয় নেহাত কম না। ধরতে পারলেও চড়তে পারবে কিনা সেই এক সমস্যা। আর তা পারলেও বাড়ি পৌঁছতে অন্তত 30 মিনিট লেট তো হবেই তোমার। আমি তোমাকে 3 মিনিটে পৌঁছে দিতাম কিন্তু। সেই 30 মিনিটের লেট বাঁচাতে 30 বছর আগেই বৈতরণীর তীরে পৌঁছেছিলাম আর কি। গাড়িটার স্পিড একটু কমাও ভাই, বড্ড জোরে চালাচ্ছ মনে হচ্ছে। যেতে যেতেই আমি বলি, মোটেই না, ভালো গাড়ি এমনি স্পিডে চলে বুঝলে, এইরকমই স্পিড নেয়। স্টিয়ারিং হুইলে এক হাত রেখে আর এক্সিলেটারে তার পা রেখে আর এক হাতে নিজের গোফে চারা দিতে দিতে নির্ভাবনায় সে জানায়, আমি কিন্তু দুর্ভাবনায় মরি। একটা পথ দুর্ঘটনা না বাঁধিয়ে বসে আচমকা। ভারী ভয় করছে কিন্তু আমার, যদি একটা কিছু। 1 ইঞ্চির চেয়ে কিঞ্চিত বেশি ব্যবধানে একটা সাইকেলের পাশ কাটিয়ে সে যায়। জানো, গাড়িকে সবসময় টিপটপ কন্ডিশনে রাখতে হয়, তাহলে আর টপ করে কোনো দুর্ঘটনা ঘটে না। গাড়ির মেকানিজম যদি গাড়ির মালিকের জানা থাকে আর সর্বদাই যদি সে নিজের গাড়ির খবর রাখে আর নিজেই চালায়, তা বটে। উল্কার মতো একটা লরির পাশ দিয়ে যাওয়ার কালে সব হয়ে আমি চোখ বুঝি, আমার কথা নিঃশ্বাস দুই বন্ধ হয়ে আসে। এই লরিগুলোই তো অ্যাক্সিডেন্ট দাদায়, বুঝেছো? কি করে চালাতে হয় একদম জানে না এরা। ভোঁদা ভারী বেজার হয়ে ওঠে লরিটার ওপর। হ্যাঁ, তোমায় যেন কি বলছিলাম, এর কল কবজা সব আমার নখদর্পণে, এর কোনার বল্টুটাও আমার অজানা নয়, বুঝেছো? আমার গাড়ি আমি নিজেই সারি, কোনো কারখানায় সারাতে পাঠায় না। আসলে গাড়ির সব পার্টস ওরাই তো নষ্ট করে দেয়। পরপর দুটো পেট্রোল ট্যাঙ্কের রক ঘেঁষে চলে যায় গাড়িটা। না, ভোঁদার আমন্ত্রণ না নিলেই বুঝি ভালো করতাম আজ। গাড়ির আসল জিনিস হচ্ছে তার ব্রেক। ব্রেক যদি তোমার ঠিক থাকে, দুনিয়ার কিছুকে তোমার তোয়াক্কা নেই, বুঝলে? আচ্ছা, ব্রেক তোমার ঠিক আছে তো? কম্পিত কণ্ঠে জানতে চায়। আর ওর স্পিডোমিটারে 65 মাইলের স্পিড উঠছে দেখতে পায়। 65 আমার মনে অনুরণিত হতে থাকে। হ্যাঁ, ব্রেক আমার পারফেক্ট বলে এত জোরে আমি চালাতে পারি। ওর কণ্ঠে ধ্বনিত হয়ে ওঠে। যাক, তোমার ব্রেক ভালো জেনে তবু একটু আশ্বাস পেলাম এখন। আমি বললাম, ভালো বলে ভালো, আমি নিজে হপ্তায় 2 বার করে অ্যাডজাস্ট করি ব্রেকটা। ব্রেকের কোনো গলদ আমি বরদাস্ত করতে পারি না। ব্রেকই তো গাড়ির প্রাণ। হ্যাঁ, আর সওয়ারিদেরও বই কি। আমি সাই দিই ওর কথায়। তাহলে একটু আস্তে চালালে কি ভালো হতো না? ক্ষতি কি? তাহলে তো গরু গাড়ি কি রিক্সাতেই যেতে পারতে। এই দেখো 70 তুলছি স্পিড, চেয়ে দেখো। এই ব্রেকের ভরটাতে, বুঝেছো? সে দেখায়। আমি সব হয়ে চোখ তুলে তাকাই, দেখি 70 মুখে ছাই দিয়ে, সত্যিই 70। তোমার ব্রেক ঠিক আছে তো? জানো তো ঠিক? আমি জিজ্ঞেস করি আবার। গাড়ি বের করবার আগে পরীক্ষা করেছিলে আজ? ও,
ঘাবড়াচ্ছ কেন হে? আমার ব্রেকের সম্পর্কে তোমার কোনো সন্দেহ আছে নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাহলে এক্ষুনি তোমার সন্দেহ মোচন করি। চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাক। এই দারুণ স্পিডের মাথাতেই আমি ব্রেক কষবো ঠিক এখান থেকে 100 গজ দূরে। দরজার পাল্লাটা ধরে শক্ত হয়ে বসো। রেডি? আর ঠিক 100 গজ দূরেই সেই কাণ্ডটা ঘটলো। বরাত জোর যে তিনজনেই আমরা রক্ষা পেলাম। একাত্ত আঁচড়ের ওপর দিয়ে বাঁচন হলো সেই যাত্রায়। হো, তিনজন মানে আমি, ভোদা আর পিছনের খালি ট্যাক্সির ড্রাইভারটা। দুখানা গাড়ির ধ্বংসাবশেষের ভেতর থেকে যখন কোনো রকমের খাড়া হয়ে উঠেছি, তখন ওদের দুজনের মধ্যে চলছে দারুণ তর্ক। ও পাজি সাহেব, তুমি কি তোমার ট্যাক্সি ঠিক করে রাখতে পারো না নাকি? ব্রেকে করে ভোদা সেই ট্যাক্সি ড্রাইভারকে বোঝাতে চেষ্টা করছে যে তার গাড়ির ব্রেকটাও যদি ওর নিজের ব্রেকের মতোই টিপটপ অবস্থায় থাকতো, তাহলে অমন টপ করে এই দুর্ঘটনা ঘটতে পারতো না। লোকটা কিন্তু মানতে চাইছে না কিছুতেই। দারুণ ঝগড়া বেঁধে গেছে দুজনের। মোড়ের পুলিশ সার্জেন্ট এদিকেই এগিয়ে আসছে দেখতে পেলাম। আর এমনি সময়েই এই দুর্বিপাকে কানের মধ্যে যেন মধুবর্ষণ হলো অকস্মাৎ। পাশ দিয়ে যাচ্ছিল, থামিয়ে চেপে বসেছি তৎক্ষণাৎ, ওদের দুজনকে সেই সতর্ক অবস্থায় ফেলে রেখেই। না, রিক্সায় কোনো রিক্স নেই, আর পাহারাওয়ালার পাল্লায় পড়ার মতো রিক্স আর হয় না। অতএব অকুস্থল থেকে জ পলায়তি।